নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ইজি ফুড 2.0তে সবাইকে স্বাগত জানিয়ে আমি মুনি। আজ যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো নিমকি। খুব মুখরোচক একটা আইটেম, বিজয়া দশমীর জন্য খুব উপযুক্ত একটা আইটেম। এটা অনেক দিন থাকেও ঠিকমতো রাখতে পারলে। কিভাবে রাখলে নিমকি মুচমুচে থাকবে জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে। আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কীরকম মুচমুচে হয়েছে নিমকিটা। কিভাবে হয়েছে, কিভাবে করেছি দেখাচ্ছি। দেখুন, প্রথমে এই যে ময়দা নিয়েছি, 1.5 কিলো মতো ময়দা নিয়েছি। নুন দিলাম, একটু চিনি দিলাম, সবই ময়দার মাপ অনুযায়ী দেব। কালো জিরে দিলাম, একটু খাবার সোডা দিচ্ছি, আর এই রিফাইন তেলটা দিচ্ছি ময়ামের জন্য। এরপরে শুকনো অবস্থায় ময়দাটা খুব ভালো করে মিশিয়ে নেব এই সমস্ত জিনিসগুলোর সাথে। খুব ভালোভাবে চিনি, নুন, কালো জিরে, খাবার সোডা এইগুলো সব খুব ভালোভাবে মিক্সড করে নেব তেলের সাথে, ময়দার সাথে। এই যে মুঠো মারলে এই যে একটা নাড়ু মতো তৈরি হচ্ছে, এর মানে ময়দাটা মাখাটা ঠিক আছে। আমি দেখাচ্ছি, এই যে মুঠো মারলে এই রকম হবে, এই রকম হবে। এরপরে আমি জল দিয়ে ময়দাটাকে মেখে নেব, যেরকম লুচি রুটি যেরকম মাখে সেইভাবেই আমি ময়দাটাকে মেখে নেব। এই যে দেখুন, ময়দা মাখাটা আমার হয়ে গেছে। খুব নরমও না, খুব শক্তও না, এইরকম মাঝামাঝি একটা রাখতে হবে। এরপর আমি সব লেচি কেটে নেব, যেরকম রুটি লুচির লেচি কাটে সেরকম কাটবো, তবে একটু বড় সাইজের কেটে নেব। এইভাবে এবার আমি বেলে নেব। একটু তেল দিচ্ছি, যেরকম পরোটা বেলে সেরকমভাবেই বেলে নেব। বেলাটা আমার হয়ে গেছে। এরপর একটু এর গায়ে তেল একটু লাগিয়ে নিচ্ছি, যেহেতু কাটবো যাতে লেগে না যায় ছুরির গায়ে, তাই একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে ছুরি দিয়ে কেটে নেব। আমি ছোট ছোট নিমকি করব, তাই ছোট ছোট সরু সরুভাবেই কাটবো। বড় নিমকি করলে বড়ভাবে কাটতে পারেন। তেলটা লাগিয়ে নিলে এটা আর একটার গায়ে আর একটা লেগে এই সময় গেলেও তেলে আবার যখন দেয়া হবে সব ছেড়ে যায়। আমি একসাথে অনেকগুলো করে লেচি নিমকি আকারে কেটে নেব বেলে। একটা করে বেলে কেটে
একটা একটা করে ভাজতে গেলে অনেক সময় লাগে, তাই একসাথে 4-5টা করে লেচি বেলে কেটে নেব। তেলে দিলে সবই ছেড়ে যায়, গায়ে লাগে না। যেহেতু এর গায়ে তেল দেওয়া রয়েছে, মাখার সময় তেল দেওয়া আছে। এই যে দেখুন, আবারও একটা বেলে কেটে নিয়েছি। খেতে খুব সুন্দর লাগে নিমকিটা, চায়ের সাথেও ভালো লাগে, এমনিও খেতে ভালো লাগে। আমি দুর্গাপুজোর বিজয়া দশমীর জন্য করে রাখছি। এটা একটা নোনতা আইটেম। এই যে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসাবো। আর এই তেলটা পুরো 1 কিলোরই প্যাকেট, পুরোটাই দিয়ে দেব। যেহেতু আমি অনেকটাই নিমকি ভাজবো, তাই আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। রিফাইন তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেলটাকে খুব ভালোভাবে গরম করে একটু লো ফ্লেম করে দেব, কেননা নিমকিগুলো যাতে না পুড়ে যায়। গরমটা ভালো করে করে একটু কমিয়ে দেব। এই যে নিমকিগুলো ছাড়ছি দেখুন, প্রত্যেকটা ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখুন, একটাও গায়ে গায়ে লেগে নেই, সবই ছাড় হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন কালারটা এসছে। তুলে নেব, এরপরে ভাজাটা হয়ে গেছে। এরপর আবারও দিয়ে দিলাম। এইভাবে সব লেচিগুলোকে কেটে ভালো করে তেলে ভেজে নেব। তেলে ভাজা হয়ে গেলেও নিমকি ঠিক মতো না রাখতে পারলে কিন্তু আবারও নরম হয়ে যায়। তাই বেশি দিনের জন্য রাখতে গেলে ঠিকভাবেই রাখতে হবে। আবারও তুলে নিচ্ছি। এইভাবে দিয়ে সমস্ত ময়দার লেচি কেটে বেলে ছুরি দিয়ে কেটে নিয়ে এইভাবে রেখে সমস্তটা ভেজে নিয়েছি।
কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত নিমকিটাকে তুলে নিচ্ছি। এরপরে এই গামলাটার মধ্যে আমি হালকা কিছু একটা দিয়ে চাপা দিয়ে রেখে দেব। এই যে দেখুন, যাতে ঠান্ডা হয়। পুরোটাই কিন্তু উলটপালট করে ঝাঁকিয়ে পুরোটাকেই ঠান্ডা করে নিতে হবে। দেখুন, ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।